সাহাবীরা রাসূলের কাছে অভিযোগ দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়ত প্রায় নামাজে আসে সবার পরে, আর আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে দৌড় মারে। তার মনে হয় ইমানে ঘাটতি দেখা দিয়েছে, তার মনে হয় ইমানে সমস্যা দেখা দিয়েছে। আল্লাহ রসুল বলে, তাহলে ঠিক আছে, এক কাজ করো, আমরা মন্তব্য না করি, আগে তাকে জিজ্ঞাসা করি আসলে সমস্যা কোথায়। সুবহানাল্লাহ কোন? আমরা মন্তব্য করি নাকি করি না? চায়ের দোকানে বসি অনেক অনেক অহেতুক, যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই, এরকম অনেক চিন্তা ধারণা আমরা করি, কথা বলি নাকি বলি না? ধারণা প্রসূত কোনো কথা বলা যাবে? ইমানদারেরা ধারণা প্রসূত ঘটনা যাচাই বাছাই করা ছাড়া কারো মুমিনের বিরুদ্ধে তহমত দিতে পারে না, গীবত করতে পারে না, শিকায়াত করতে পারে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ আনসারী সাহাবীরা অভিযোগ দায়ের করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, এক কাজ করো, আমরা তার বাড়িতে যাব। আবু বকর, ওমর, ওসমান এভাবে নাম করা কয়েকজন সাহাবীকে সঙ্গে নিলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া আল্লাহ রাসূল ডাক দিলেন, আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর রাসূল আব্দুল্লাহর নাম ধরে ডাক দিয়েছেন। আব্দুল্লাহর কোনো সাড়া নাই, আব্দুল্লাহর কোনো জবাব নাই। এক পর্যায়ে আল্লাহ রাসূল নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, চিন্তা করলেন মনে হয় আব্দুল্লাহ বাড়িতে নাই বা কোনো সমস্যা, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমরা তো এখন আরে কি স্বাস্থ্য বাইর ঘর, হুয়া তো বাইর ঘর, নানার ঘর, খালার ঘর, সালাম কালাম ছাড়া, গলা হাত দেওয়া ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া ডাইরেক্ট চলে যায়, কথা ঠিক কিনা বলেন? এভাবে যাওয়া যাবে? অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে? আল্লাহ রাসূল ঘরে প্রবেশ করলেন না, সাহাবীদেরকে বললেন, চলো আমরা ফিরে যাই। এমন সময় হযরত আব্দুল্লাহ আনসারী জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হে রাসূল, আপনি কোথায় চলে যাচ্ছেন? রাসূল গো, বেয়াদবি মনে করবেন না, একবার, দুইবার, তিনবার আমাকে আপনি ডাক দিয়েছেন, আপনি আপনার সময় মতো আপনার ডাকে সাড়া দিতে পারি না। ওগো রাসূল, আপনি মনে কষ্ট নিবেন না, আমাকে বদদুয়া দিবেন না। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ আনসারী, কি সমস্যা হয়েছে? একবার নয়, দুইবার নয়, তিনবার তোমারে ডাক দিয়েছি, কেন তুমি আমার ডাকে সাড়া দাও না? আব্দুল্লাহ আনসারী রাসূলের এই কথা শুনে অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওগো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ডাক একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিয়েছেন, তিনবার আপনার ডাক আমি শুনতে পেয়েছি, কিন্তু জবাব দিতে পারি নাই। জবাব দিয়ে যদি আসতে দেরি হয় তাহলে আপনি আরো বেশি মনে কষ্ট নিবে। আমার আসার বিলম্বের ঘটনা, আসার বিলম্ব হওয়ার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার স্ত্রীর একটা মাত্র কাপড়। কয়টা কাপড়? একটা মাত্র চাদর জাতীয় কাপড়। আমি যখন মসজিদে যাই, আমি ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে স্ত্রীকে বলি, স্ত্রী তোমার গায়ের চাদরটা আমারে খুলে দাও, আমি মসজিদে নববীতে আল্লাহর রাসূলের পিছনে জামাতে সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়বো। আমার স্ত্রী গর্তের ভিতরে থাকে, আমাকে চাদরখানা কাপড়খানা দিয়ে দেয়, ওইটা পরে আমি মসজিদে যাই। আবার আপনি যখন সালাম ফিরান, আমি অতি দ্রুত কাল খাপন না করে দৌড় মারি। আমার স্ত্রী বলছেন, সময় মতো নামাজ শুধু আপনি পড়বেন, আমি পড়তে হবে না। এজন্য আমার স্ত্রীর যাতে নামাজ বিলম্ব না হয়, আমি দৌড় মারি, মসজিদে নববীতে নামাজ পড়ে স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য অতি দ্রুত বেগে দৌড় মারি। আমি এজন্য আপনি যখন আমার এখানে একে ডাক দিয়েছেন, আপনি
এসে যখন ডাকাডাকি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম। কি করে এই উলঙ্গ অবস্থায় আপনার সামনে আসবো গো রাসূল? আমার স্ত্রী নামাজ শেষ করেছে, স্ত্রীর গায়ের ওই চাদরটা আমি আব্দুল্লাহ পরে আসতে আসতে আপনার সামনে দেরি হয়েছে। আল্লাহু আকবার। এই ঘটনা আব্দুল্লাহ ইবনে আনসারী যখন বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আনসারীর এই কথা শুনে উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিলেন, প্রত্যেক সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর রাসূল, রহমতের নবী, বিশ্ব নবী, সাহাবী আব্দুল্লাহর ঘটনা শুনে নিজেও স্থির থাকতে পারে না। আল্লাহর রাসূলের নিজের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত ওমর শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে আনসারী, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, ঘরের ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগাই গেলেন, বাচ্চা সন্তানের কান্নার আওয়াজ শোনা যায় কেন? দেখতে পেলেন ছোট ছোট দুটো শিশু বাচ্চা, তাদেরকে লোহার শিকলে বন্দী করে রাখা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বাচ্চাগুলা কার? এগুলাকে লোহার শিকলে কেন বন্দী করে রাখা হয়েছে? আব্দুল্লাহ আনসারী বললেন, ভাই ওমর, রাসূলের সাহাবী, এগুলা আমারই সন্তান। এগুলাকে লোহার শিকলে বেঁধে রাখার কারণ হলো, ওই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির এক কিনারায়, আমার উঠানের এক কিনারায় একটা খেজুর গাছ দেখা যায়। কি গাছ? ওই খেজুর গাছটা আমার নয়, ওই খেজুর গাছটা একজন ইহুদি লোকের খেজুর গাছ। ওই খেজুর থেকে পাকা পাকা খেজুর পড়ে, আমার এই অবুঝ শিশুগুলা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে, ওই খেজুর গাছের নিচ থেকে খেজুরগুলা কুড়াইয়ে এনে খায়। আমি চিন্তা করলাম আমার সন্তানেরা অবুঝ হইতে পারে, কিন্তু আমি তো বুঝি একজন ইহুদির গাছের খেজুর তার কাছে না বলে, তার অনুমতি ছাড়া আমার অবুঝ সন্তানগুলা যে ভক্ষণ করতেছে, ওই খেজুরগুলা খাচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, ও আব্দুল্লাহ, তোমার এই ছোট্ট অবুঝ সন্তান তারা হয়তো বুঝে নাই, তুমি তো দেখেছো তোমার সন্তান ইহুদির গাছের খেজুর খেয়েছে বিনা অনুমতিতে, কি জবাব আমি দিব? ইহুদি যদি আমারে কিয়ামতের ময়দানে আসামি করে, কি জবাব আমি দিব? এজন্য আমার অবুঝ সন্তানগুলারে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি, যাতে করে ওই ইহুদির গাছের খেজুরি খেতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহকে কত ভয় করতেন, আর আমরা এখন ছেলে সন্তানদেরকে কারো পুকুর থেকে মাছ নিয়ে আসলে, কারো গাছ থেকে তাল নিয়ে আসলে, কারো গাছ থেকে সুপারি নিয়ে আসলে আমরা কিছুই বলি না, আরো খুশি হয়েছে আমার ছেলেটা চালাক আছে। ঠিক কিনা? দেখছেন কত বড় মাছ ধরে লই আসে। আপনার এই সন্তান এই যে সুপারি, নারিকেল, অন্যের গাছের জিনিস কাউকে না বলে নিয়ে আসলো, এটা কি বৈধ না অবৈধ? এটা হালাল না হারাম? এজন্য সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, কারো গাছ থেকে, কারো ক্ষেত থেকে, কারো কাছ থেকে অন্যায় ভাবে কিছু যদি না আনে, কিছু যদি নিয়ে আসে, তাকে না বলে, তাহলে আপনি বাবা, আপনি মা, অভিভাবক হিসাবে বলতে হবে, বাবা রে, এই কাজটা তুমি কিভাবে করলা? এই মাছটা কোত্থেকে আনলা? এই সুপারিগুলা কোত্থেকে আনলা? এই নারিকেল কোত্থেকে আনলা? যদি বলে অমুকের গাছে, তাকে বলে আনছো কিনা? না। যদি না বলে আনে, তাহলে ছেলেকে এবং ওই জিনিসটাকে নিয়ে তার বাড়িতে চলে যাবেন। ঠিক কিনা? যাই বলবেন, বাইরে আমার ছেলে বুঝে নাই, না বুঝিয়া তোমার জিনিসটা চুরি করেছে। ওই মালিক আপনার সন্তান এবং আপনার প্রতি তার ভালোবাসা, সম্মান বাড়বে নাকি কমবে? আল্লাহর কাছে আপনার সম্মান বাড়বে নাকি কমবে? আপনার ছেলেটা কি ভালো হবে না খারাপ হবে? এই সন্তান সুসন্তান হবে, চরিত্রবান হবে, কিন্তু আমরা সন্তানদের কাছে আশকারা দিয়ে ফেলি। ঠিক কিনা বলেন? এজন্য আশকারা দেওয়া যাবে? আশকারা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহর এই ঘটনা শোনার পরে জিন্নুলাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওসমান, আমার আব্দুল্লাহ যে ঘটনা আজকে বলেছে, আমার আব্দুল্লাহ সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে কত কষ্টের ভিতরে দিনাতিবাদ করছে। ওসমান রে, আমার আব্দুল্লাহর অভাবটা মিটাইয়ে দিতে পারে বাকে? ওই যে খেজুর গাছ, ইহুদির থেকে খেজুর গাছটা নিয়ে দিতে পারে বাকে? হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আব্দুল্লাহর জন্য ওই খেজুর গাছের বন্দোবস্ত করতে